এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা ফাঁসির কাষ্ঠি পর্যন্ত গিয়েছে, জেলখানার ভিতর যাদেরকে হত্যা করা হয়েছে, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আমাদের প্রাণের স্পন্দন, শুধুমাত্র জামাত ইসলামের একজন নেতা নয়, এই গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। সেই সকল মানুষের প্রতি আমরা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে স্মরণ করছি সেই সকল শহীদদের যাদের কল্যাণে এই জুলাই আগস্টে শাহাদত বরণ করেছে, সর্বশেষ শাহাদত বরণ করেছে 18 তারিখে আমাদের শরীফ উসমান হাদি ভাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা আমিন। দ্রুত সালাম প্রেরণ করছি সেই মহান মানবতা মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সেই মহান নেতার প্রতি, যেই নেতা শুধুমাত্র ইহকালীন নেতা না, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, ইহকালীন এবং পরকালীন উভয় জগতের নেতা, সেই নেতার প্রতি আমরা দ্রুত সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কপাল পোড়া মুসলমান আছে আমরা, যারা রসুলের নাম স্মরণ করার সাথে সাথেও আমরা এই দ্রুত পাঠ করতে পারি না, ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করলেন, উম্মে হানির ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ঠোঁট এমনিভাবে নড়াচড়া করছিল। উম্মে হানি বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু বড় হতে লাগলেন, কথা বলতে আরম্ভ করলেন, ইন দ্য মিন টাইম উম্মে হানি জিজ্ঞাসা করতেছে, ও আমার আব্বাজান, তোমার জন্মের সময় দেখলাম তোমার ঠোঁট দুটো নাড়াচাড়া করছিল, তোমার ঠোঁট দিয়ে কি উচ্চারণ করতেছিল ওইটা তো আমরা বুঝতে পারি না, একটু বলবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ফুফু আম্মা, জন্মের সময় আমার দুইটা ঠোঁট পিড় 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 করে কি যেন বলছিল, তোমরা কেউ বুঝতে পারোনি? ওই জন্মের সময় আমার ঠোঁট দুটা পিড় পিড় করে বলছিল, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। যেই নবী জন্মের সময় কারোর কথা চিন্তা করলেন না, চিন্তা করলেন আমার উম্মতের কথা। কার কথা? এই কপাল পোড়া জাতি, এই উম্মত এই বিশ্বনবীর কথা স্মরণ করলেও যখন বিশ্বনবীর নাম উচ্চারণ করা হয়, অনেক কপাল পোড়া মুসলমান আছে এই বিশ্বনবীর প্রতি দুরূদ পাঠ করতে চায় না, ঠিক না বে ঠিক? সেই নবীর প্রতি আমরা আরেকবার দ্রুত সালাম প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ হলো তোমাদের জন্য আদর্শ, মুহাম্মদ হলো তোমাদের জন্য মডেল, মুহাম্মদ হলো তোমাদের জন্য ব্র্যান্ড। নেলসন ম্যান্ডেলা আমাদের জন্য আদর্শ না, মহাত্মা গান্ধী আমাদের আদর্শ না, লেনিন আমাদের আদর্শ না, হিলারি ফোর্ড আমাদের আদর্শ না, টমাস আলভা এডিসন আমাদের আদর্শ না, স্যার আইজাক নিউটন আমাদের আদর্শ না, জো বাইডেন আমাদের আদর্শ না, নরেন্দ্র মোদী গুজরাটের কসাই ওই শয়তান আমাদের আদর্শ হতে পারে না, শেখ মুজিব আমাদের আদর্শ না, জিয়াউর রহমান আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হলেন তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। মা কুনতা তাকুনু হাদার রাজুল, হাদা নবিয়ুনা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, এই পৃথিবী নামক ভূখণ্ড হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বিল ক্লিনটনের জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো,
হিলারি ক্লিন্টনের জন্ম হতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো জো বাইডেন পৃথিবীতে আসতে পারতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো রাশিয়ার ভ্লাদিমির পুতিনের জন্ম হতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোর জন্ম হতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো গুজরাটের কষাই রক্তাক্ত মুসলমানদের রক্ত দিয়ে হাত রাঙাই ওই সন্ত্রাসী মোদির জন্ম হতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো এই বাংলাদেশ নামক ভূখণ্ড হতো না। ঠিক না বেঠিক? আমার নবী যদি পৃথিবীতে না আসতো বঙ্গবন্ধু নামের কোনো শেখ মুজিবুর রহমান নামের কোনো মানুষ এই পৃথিবীতে আসতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে যদি গালি দিলে যদি শাস্তির বিধান করা হয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে সরাসরি দাঁড় করিয়ে অস্ত্র দিয়ে গুলি করে মারা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কুলাঙ্গার আবুল, যে ভণ্ড আবুল আল্লাহরকে নিয়ে কটূক্তি করেছে, আমরা সবাই অতিলম্বে তার ফাঁসির দাবি জানাচ্ছি। ঠিক না বেঠিক? তো ভূমিকার দীর্ঘায়িত করব না, পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি এটা পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরাতুল আসর। এর আয়াত সংখ্যা রয়েছে 3, রুকু রয়েছে 1, শব্দ সংখ্যা রয়েছে 14টি, হরফ রয়েছে 70টি। আবার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি এই সূরাটি একবার যদি বিশুদ্ধ ভাষায় তার জবান দিয়ে একবার তিলাওয়াত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 700 সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলি। কুরআনুল কারীমের ভিতরে 3,33,860টি হরফ রয়েছে। এর ভিতরে একটি হরফ হলো অও। এই অও মানে হলো এবং অও মানে হলো সাথে, এই অও মানে হলো কসম। একটা কথা বলি যে আমরা যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝাতে চাই তখন কিন্তু সেই জিনিসের কসম করি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 15টি জায়গায় কসম করেছেন, রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, সিনাই পর্বতমালা তুর পাহাড়ের কসম খেয়েছেন। আর এই সূরা আসরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। এই যে পবিত্র কুরআনুল কারীম আমার সামনে, অনেকে আছে কোরআনের ভিতর হাত চালিয়ে যেতে পারে আমি অমুক কাজটি করিনি, মসজিদের ভিতর লাভ মেরে যে বলে আমি পুকুরের মাছ চুরি করিনি। অনেক স্ত্রীরা আছে সন্তানের মাথায় হাত রেখে কসম করে স্বামী আমি তোমার পকেটের টাকা চুরি করিনি। অনেক স্টার এই যুবক ভাইয়েরা, এই যুবক ছেলেরা প্রেমিকার নামে কসম করে, যখন SMS আসে বলে আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। আবার যখন টাইম একটু পরেই অন্য কোনো আইডি থেকে একটা SMS আসে, ওই একই কসম অন্য একটা মেয়ের কাছে করে। এই কসম আমার বাংলার জমিনে আছে না নেই? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ফামান কানা ইহলিফ ফালিহলিফ বিল্লাহ। কেউ যদি কসম করতে চায় সেজন্য একমাত্র আল্লাহর নামে কসম করে। এই জন্য কসম হওয়া লাগবে একজনের নামে, তিনি কে? বিশ্বনবী জানিয়ে দিয়েছেন আজ থেকে 15 বছর 1500 বছর পূর্বে মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করলো সে কুফরি করলো। এই জন্য কসম হতে হবে একজনের নামে, তিনি কে? তাহলে এই হাদিস থেকে কি জানলাম আমরা? যে আমরা অনেকে কোরআনের কসম কাটি, তাই না? অনেকে মসজিদে চলে যেতে চাই, অনেক দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি
পায়খানার শাহ, মদন বাবা, এর নামে আমরা কসম কাটি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল বলতেছেন, মানে হালাফা বি গায়রি ইসমিল্লাহ ফাকাদ কাফারা। কোনো ব্যক্তি যদি কসম কাটতে চায়, এই কসম কাটবে একজনের নামে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসর নামে হলো, আসর মানে তাফসীরকারকরা লিখেছেন আসরের নামাজ, আসর মানে লিখেছেন আসরের সময়, আবার লিখেছেন আসর মানে ইতিহাস। তাই তো কবি বলছেন, ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, পলে পলে বয়ে যায় স্রোতের মতন, জীবনের সময়গুলি অমূল্য রতন। হিসিয়ার খেলে যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। এসেছে ধরার বুকে যত মহাজন, সময়ের অপচয় করেনি কখন, তাই তো সার্থক তারা এ জীবন। যতদিন বেশি আছো তুমি এইভাবে, এই জন্য সময়ের মূল্যায়ন করা লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহ যেহেতু কসম খেয়েছেন, আল্লাহকে আন্দাজে কসম খায়? আল্লাহ আন্দাজে কসম খাই না। এই সূরায় যেহেতু আল্লাহ কসম খাচ্ছে, আমাদেরকেও সময়ের গুরুত্ব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের কসম খেলেন। ইতিহাস কিন্তু নীরব নসিহত। আজ পৃথিবীতে ইহুদি নিধনকারী হিটলার পৃথিবীতে নাই, মীর জাফর পৃথিবীতে নাই, আবু জেহেল সাইবা উতবা পৃথিবীতে নাই, কিন্তু তাদের নাম পৃথিবীতে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এটার দৃশ্য আছে না নাই? এই পৃথিবীতে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, জৈন, শিখ, মুসি, মেতর আছে। একজনের নামও কি দেখাতে পারবেন যে কারোর নাম আবু জেহেল রেখেছে? আছে? আমাদের যশোরে নেই, চুয়াডাঙ্গাতে মনে হয় আছে। আছে? আছে? সারা বিশ্বের মধ্যে কোনো একটা জায়গায় কারোর নাম আবু জেহেল আছে? আচ্ছা, মনে করেন এই নারায়ণগালি সবচেয়ে গরিব মানুষ, তার একটা সন্তান হলো, আর এই সন্তানের নতুন সন্তান হয়েছে, হওয়ার পর যদি তাকে যদি 1 কোটি টাকার একটা বান্ডিল দেওয়া হয়, আর 1 কোটি টাকা বান্ডিল দেওয়ার পর যদি তাকে বলা হয় তোমার সন্তানের নাম তুমি আবু জাহেল রাখো, সে কি রাখবে? তার একটাই কারণ, এই আবু জাহেল, সাইবা, উতবা, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এরা ছিল আল্লাহর দুশমন। কার দুশমন? এরা ছিল কোরআনের দুশমন, এরা ছিল ইসলামের দুশমন। একটা কাহিনী বলি, সাতক্ষীরা দেবহাটা পারুলিয়া, ওই জায়গার একটা প্রচুর ধনী লোক, অনেক টাকার মালিক, বিদেশে যায়, বিদেশ থেকে ফ্রান্স যায়, ইতালি যায়, সেখান থেকে একটা কুকুর নিয়ে আসে। কিনে আসে? কুকুর কিনে নিয়ে আসে। আসার পর একটা কুকুরের নাম ডুয়েট, বুয়েট, সুয়েট, এইভাবে ডেভিড নাম দেওয়া আছে। তার কাছে বলা হলো, চাচা আপনি যে এই কোরআনে এই যে কুকুরগুলোর নাম দিলেন, এটা তো কোনো, এই নামগুলো তো কোনো ডিজিটাল নাম না। তখন বলতেছে, তাহলে কি নাম দিতে হবে? বলতেছে ওর নাম দেওয়া লাগবে, একটার নাম আবু জেহেল, একটা কুকুরের নাম হামান, একটার নাম ফেরাউন, একটার নাম নমরুদ। তখন ওই লোকটা বলতেছে, না, আমি কুকুরের ওদের নাম দিয়ে আমার কুকুরেরকে বেইজ্জতি করতে চাই না, কারণ ওরা ছিল ইসলামের দুশমন, ওরা ছিল নবীর দুশমন, ওরা ছিল কোরআনের দুশমন। আজ যদি ওদের নাম আমি রাখতে চাই, তাহলে আমার কুকুরের নামটাও বেইজ্জতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আবু জেহেলের বিল্ডিংগুলো ভেঙে দিয়ে সৌদি আরবে কোরআন প্রেমীদের পাবলিক টয়লেট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলাদেশে যারাই অবৈধ টাকা দিয়ে অট্টালিকা তৈরি করেছে, বিল্ডিং তৈরি করেছে, এমন একটা দিন আসবে এই বাংলার জমিনে তাদের বিল্ডিংকে গুড়িয়ে দিয়ে কোরআন প্রেমীদের জন্য টয়লেট বানানো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন সূরাতুশ শুরা, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই আল্লাহু আকবার এটা কি কোনো দলের স্লোগান? এই আল্লাহু আকবার এতটুকু কোন নেতার স্লোগান? যেই মুসলমানের বাচ্চা আল্লাহু আকবারে তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে চায় না, তার ভিতরে মুসলমানের রক্ত আছে বলে আমার মনে হয় না। আপনি তাকবীর দিবেন নারায়ণগঞ্জের এই ময়দানে বসে, এই তাকবীর এখান থেকে চলে যাবে কাশ্মীর, কাশ্মীর থেকে ট্রান্সফার হয়ে আফগানিস্তান, আফগানিস্তান থেকে সিরিয়া, সিরিয়ার থেকে লেবানন, লেবানন থেকে লিবিয়া। যত মুসলমান আছে তাদের অন্তরের ভিতর ইমানি চেতনা বৃদ্ধি পাবে। আর যত কাফের বেঈমান মুনাফিক মুশরিকরা আছে তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকবে। এই জন্য এই তাকবীর যদি দেওয়ার সুযোগ আছে, আমরা এই তাকবীর দিতে কী করব না? আমরা বিরত থাকবো না। এই তাকবীর যদি একবার প্রদান করা হয়, এখান থেকে নবমণ্ডল, ভূমণ্ডল, গ্যালাক্সি, মিল্কওয়ে, স্টল বিস্টল, কুয়াশার পেরিয়ে ওই আরশ আজিম পর্যন্ত আমার আপনার তাকবীরের ধ্বনি পৌঁছায় যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা এক মানুষ হয়ে আর এক মানুষের উপর জুলুম অত্যাচার করে। এই জুলুম আমাদের দেশে আছে না নেই? আজ ভারতের দিকে তাকান, এই ভারতের নরেন্দ্র মোদী গুজরাটের কষাই রক্তাক্ত মুসলমানদের রক্ত দিয়ে হাত টাঙায় এই নরেন্দ্র মোদীর সোলজার ডিপার্টমেন্ট কাশ্মীরি মুসলমানদের উপর চরম অত্যাচার করেছে। রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ইরাতিয়া, উজবেকিস্তান, কাসাব্লাঙ্কা, আফগান মুসলমানদের উপর চরম নির্যাতন চালিয়েছে। এই যে আমেরিকা, ইরাক, সিরিয়া মুসলমানদের উপর চরম নির্যাতন চালিয়েছে। মিয়ানমার, রোহিঙ্গা মুসলমানদের উপর চরম নির্যাতন চালিয়েছে। এই নির্যাতনের স্থির চিত্র, বিগত চিত্র, চলমান চিত্র বাংলার জমিনে বলেন আছে না নাই? 2013 সালের 5 মে রাত 1:45 শাপলা চত্বরের নিরীহ আলেমুল আমাদের ওপর চরম নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমুল আমাদেরকে নির্যাতন করে এই বাংলাদেশ থেকে শহীদ করে দিয়েছে। এটার নির্যাতন কিন্তু বাংলাদেশেও আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যখন ভোটের সময় আসে অনেক সময় ভয় দেখিয়ে, এই ভয়ের একটা নির্যাতন, ঠিক কিনা? ভয় দেখানোটা কি? নির্যাতন, কিন্তু অত্যাচার। ভয় দেখিয়ে মানুষদেরকে ভোটের মাঠে কিন্তু আসতে দিচ্ছে না, দেই না। আবার শোনা যাচ্ছে সামনে যে 26 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে একটা দল বলতেছে আমরা কিন্তু তোমাদেরকে মাঠে যেতে দেব না। ঠিক না বে ঠিক? আপনারা কি ভয় পেয়ে মাঠে যাওয়া থেকে বিরত থাকবেন? কোনো সুযোগ নেই। কি নেই? ভয় করা লাগবে একজনে, তিনি কে? আমরা কোনো দুনিয়ার কোনো মানুষের আমরা ভয় করি না, ভয় করি একজনে, তিনি কে? আমরা যাব সেই ভোট
যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। কি করব? আগে যুদ্ধ হয়েছে অস্ত্র দিয়ে, কি হয়েছে? আর এবার যুদ্ধটা হচ্ছে ব্যালটের। কিসের? কারণ এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আমার হুজুর যেমন মাঠে ময়দানে রাতের বেলায় ঘুমাইছে, হুজুরকে পর্যন্ত ফ্যান্সিটির মামলা দিয়েছে যে স্বৈরাচার, আপনার কি আবার সেই মাঠে ঘুমাতে চান, নাকি আবার সেই আপনারা ঘরে আরামসে ঘুমাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর নিচে সব চাইতে ক্ষতিগ্রস্ত তারা, পৃথিবীর মানচিত্রে মুনাফিকি করবে যারা। এই মুনাফিকরা যে কত বড় ভয়ঙ্কর! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, হুযায়ফাকে ডাকলেন, ও হুযায়ফা, এই কাগজটা তোমার হাতে দিলাম। এই কাগজের ভিতর 370 জনের একটা নামের তালিকা আছে। এর মধ্যে 300 জন হলো পুরুষ আর 70 জন হলো মহিলা, সবাই মদিনার মুনাফিক। তাহলে মুনাফিকদের মধ্যে কি শুধু পুরুষরাই নয়, মহিলারাও কি ছিল? মুনাফিক ছিল। ইসলামের প্রাথমিক যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, কাফের সৈন্য সংখ্যা ছিল 1000। এই 1000 কাফেরের ভিতরে 70 জন কাফের মারা গেল। 70 জন কাফেরের ভিতরে মক্কার একটা শক্তিশালী গোত্র ছিল, নাম তার লেহান। এই লেহান গোত্রের একজন শক্তিশালী নেতা ছিল, নাম তার সুলাফা। এই বদরের যুদ্ধে সুলাফার একজন সন্তান মারা গেল। সুলাফার লাশটি যখন সুলাফার সন্তানের লাশটা যখন সুলাফার সামনে আনা হলো, সুলাফা থেকে তার নিজের মাথার তার ছিঁড়ে গেল, আউট অফ কন্ট্রোল হয়ে গেল। সুলাফা বলল, তোমরা কি কেউ দেখেছো আমার এই সন্তানকে কোন মুসলিম যোদ্ধা হত্যা করেছে? সুলাফা ঘরের ভিতর চলে গেল দৌড় মেরে। ঘরের ভিতর দৌড় মেরে যে ঘরের ভিতর ছিল লাত, মানত, উজ্জা, মা কালী দুর্গা পূজা। এই দুর্গার সামনে যে বলতেছে, ও মা, যেই মুসলিম যোদ্ধা আমার সন্তানকে হত্যা করেছে, আমি তাকে ধরবো, আমি তাকে মারবো, আমি তার মাথার মগজ বের করে মদের সাথে ড্রিঙ্ক করব। বাইরে এসে যখন ঘোষণা করলো, ও আমার সৈন্যরা, তোমরা কি কেউ দেখেছো আমার সন্তানকে কোন মুসলিম যোদ্ধা হত্যা করেছে? একজন সৈন্য দাঁড়িয়ে বলল, নেতা, আমি দেখেছি তোমার সন্তানকে আসেম হত্যা করেছে। তখন বলল, যাও যাও যাও, তোমরা চলে যাও, আসেমকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসো। তখন সৈন্যরা বলল, আমরা হলাম পরাজিত বাহিনী, সুতরাং এখন যদি ডাইরেক্ট ধরতে যাই তাহলে আমরা পারবো না, এই জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করা লাগবে। তখন সুলাফা বলল, কি কৌশল? তখন সৈন্যরা বলল, ওই মুসলমানদের ভিতর কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, ওদেরকে যদি টাকা দেওয়া হয় তাহলে ওরা মুসলমান নৃত্য ওরা ভুলে যেয়ে ওদের বন্ধুদের সাথে 2 নম্বরই করে ওদেরকে আমাদের হাতে তুলে দিতে পারবে। তখন সুলাফা বলল, যাও যাও, ব্রিফ কেস ভর্তি টাকা নিয়ে যাও। মিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন টাকার বান্ডেল নিয়ে চলে গেল মুসলিম মুনাফিকদের কাছে। যাওয়ার পরে বলতেছে, তোমরা যদি আসেম সহ কয়েকজনকে আমাদেরকে হাতে তুলে দিতে পারো তাহলে এই যে টাকা দেখছো এর থেকে আরও অনেক টাকা দেব। মুসলিম মুনাফিকরা টাকা পেয়ে তাদের ইমানকে বিক্রি করে দিয়ে ওই আসেমকে তাদের হাতে তুলে দিল। আমি এটা বলতে চাচ্ছি, এই বাংলাদেশে একটা গরু বিক্রি হয় 3 লক্ষ 4 লক্ষ টাকা, কথা বলে ঠিক কিনা? ছাগল বিক্রি হয় 1 লক্ষ টাকা পর্যন্ত টাকায় ছাগল বিক্রি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার যখন ফ্রান্স থেকে জার্মান থেকে কুকুর কিনে নিয়ে আসা হয়, এই কুকুরের দামও কিন্তু 70,000 80,000 টাকা, কথা বলেন ঠিক না বেটি? আর যখন ভোটের সময় আসে 2 প্যাকেট ভাজা কিনে নিয়ে যায় প্রত্যেকজনের বাড়ি বাড়ি, অনেকের 100 টাকা, কারোর 500 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, আগামীকাল সকালে ধানের শীষে
নৌকায় লাগলে ভোটটা তোমরা দিবা, কথা বলেন ঠিক কিনা? সারা বছর সারা জীবন হুজুরদের সাথে থাকলাম, হুজুরদের পিছনে নামাজ পড়লাম, হুজুরদের সাথে ইফতারি করলাম, কিন্তু যখনই ভোটের রাতে, ভোটের আগের রাতেই 500 টাকার একটা নোট পাই, তখনই ওই সেই মদিনার মুনাফিক মুসলমানদের মতন আমরাও আমাদের ইমানকে বিক্রি করে দিয়ে পরের দিন সকালে আমরা সেই ভোটটা দাঁড়িপাল্লা ইসলামের পক্ষে না দিয়ে ওই ভোটটা আমরা রাম বামদের দিই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সামনের সময় আসছে, কথা দীর্ঘায়িত করব না। তৃতীয় বক্তা আমার কলিজার টুকরা, আমার বন্ধু মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান। একই সাথে জীবনের অনেকটা বছর পার করেছি।